কথা বলো না সাজিস তখন এমনি আতঙ্ক নাহিদ আসলে না আসলে হয় মানুষ কিন্তু বন্ধুদের এটা অনেক বড় একটা আমি জিরো ভাই ভিডিওটা দেখি ভিডিও করেছিস তুই ভিডিওটা কত মিনিট 20 সেকেন্ডের করছি এয়ারড্রপ এটা লাইন খালি হাতে ফিরে আসছি একটা কভার হয়ে গেল পারোনি আমি তো সিলেক্ট করে স্টেজের ড্যানে দাঁড়িয়ে আছে আছে আমাদের দেখতে পাচ্ছ আমাদেরকে আমি নিয়ে আছো এক টেবিলে একবারে ভাই ডান পাশে ডান পাশে ডান পাশে একদম শেষ আমরা কি রাইস পাবো না হ্যাঁ টেবিলে শেষ সীমানা আর চাচা স্টেজে আসবে নিয়ে আস গাড়ি আসে দেখো দুর্নীতি লাল প্যাকেট নেবো কালার লালি খাবো
টাকা সেট ঠিক আছে আমার হাতে ভক্ত দেখতে পাচ্ছি ও পদ্মার ওখানে হ্যাঁ দেখতে পাচ্ছি ভাই দেখতে পাচ্ছি ঢাকাতে যায় ভাই না ভাই থাক ভাই সমস্যা নাই এখানে আছে ভাই ছেলেবেলা আছে ভাই আমাদের এই যে আমাদের ছেলেবেলা ভাই আমরা আছি বিহার আছে আচ্ছা ওদিক যাবে না ভাই দরকার না নিজেদের জীবন দিয়ে সে অভিজ্ঞতা করেছেন আমরা আশা করবো যে ভবিষ্যতে চাচা স্টেজ আছে ভাই এই সময় আপনাদের সিদ্ধান্ত বিনোদনকে সমালোচনাকে সাধুবাদ জানানো হবে। আমরা খুবই সংক্ষেপে একটু কথা বলতে চাই। আমরা যখন ইলেকশন কমিশনের কাছে গিয়েছি সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছে এটাই বলেছে একটা দিয়ে গেল না না কেমনে দোয়া দোয়া ভাই না করার কি আছে এটা আল্লাহর পক্ষ থেকে দিকে আসছে না করবেন যে আপনার সোস্টার উপর ভাই কি মানলেন না দেশাবাড়ি ভাই আমার অর্থনীতির কোনো পরিবর্তন করতে পারবে না। কলেজ সেকেন্ড ইয়ারে আমরা আহ্বান জানাবো যে সকল ঋণ খেলাপি লুটেরা দুর্নীতিবাজদেরকে সরকারে সংসদে নিয়ে যাওয়া হয়েছে, নমিনেশন বিক্রি করা হয়েছে। সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে যাতে বাংলাদেশ সরকার, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়, তারা যাতে অতি দ্রুত দেশের টাকা ভালো হবে না বাদ দাও প্রিয় রাজধানীবাসী, 12ই মার্চের জন্য আমরা সবাই অপেক্ষা করছি। 12ই মার্চ নতুন জাতীয় সংসদের অধিবেশন, সেই অধিবেশনে শুনছি আমরা ফ্যাসিস্টের দোষর, ফ্যাসিস্টের লেজুর রেখে যাওয়া আমাদের একটু অপেক্ষা করা উচিত আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, ফ্যাসিস্টের দোষর চুপ মতো আমার এলাকা ভুলে গেল তো আমরা জাতীয় সংসদে যাচ্ছি, জাতীয় সংসদে আমরা যাচ্ছি, কবে উচ্চকক্ষ হবে, কবে সংস্কার পরিষদ হবে, সেই হিসাব নেওয়ার জন্য, কবে সরকার দল শপথ গ্রহণ করবে সেটা শোনার জন্য, ফ্যাসিবাদের দোষরদের বক্তব্য শোনার জন্য আমরা 12ই মার্চ সংসদে যাচ্ছি না। আপনারা নজর রাখবেন, আমরা বলেছি এই রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে কেন্দ্রের আওতায় আনতে হবে এবং সংবিধান ভুলে গেল তো দিবে এই অনুষ্ঠানের জন্য সভাপতি হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ
ঘুরে ঘুরে উপস্থিতি এই পর্যায়ে দোয়া পরিচালনা করছেন হাফিজ নুরুজ্জামান রাজশাহী মহানগর জামাতের সময় তো হইল চেয়ারম্যান